আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টারে পড়ছো, আজকে তোমাদের বাংলা অনার্স বা মেজর সাবজেক্টের ওপর একটা ভিডিও নিয়ে এলাম। দেখো, তোমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় নির্ভর করে পড়াশুনো করো, ভালো কথা, কিন্তু তোমরা যে স্টেজে এখন রয়েছো, তোমাদের এটা লাস্ট ইয়ার 7 সেম অ্যান্ড 8 সেম। তো এই সেমে কিছু বইপত্র কিনতে হবে। এবার তোমরা যাদের কাছে প্রাইভেট পড়ো বা আমাদের এখানেও যারা পড়ে, তারা আমাদের ওপর নির্ভর করে থাকে। আমাদেরকে টেক্সট বই বিভিন্ন রকম মাধ্যম থেকে নিয়ে নোটস রেডি করে তোমাদেরকে দিই। তোমরা যদি এখন এতগুলো টেক্সট বই কিনতে হয়, সেগুলো তো কিনে রেখে দেওয়ার জন্য নয়, পড়াশুনো করার জন্য। সেইগুলো পড়ে নোট, বাজার চলতে সহায়িকাও সেরকমভাবে নেই। আর পুরোপুরি ইউটিউবে সব কিছু ক্লাস করানো যায় না, যদি না কোনো টিচারের কাছে তোমরা ভর্তি হও। এইবার এত বড় সিলেবাস, সময় কিন্তু খুব কম, কতটা কভার করা যায়? তাই জন্য তোমাদেরকে কিছু স্টাডি মেটেরিয়ালস নিতে হয়, জেরক্স নিতে হয়। এবার এত কিছু মিলিয়ে তারপরেও যদি তোমাদের মনে কোনো আক্ষেপের সুর বাজে, তখন আমাদের মতো ছোটোখাটো টিচারদের খুব কষ্ট হয়। আমরা তোমাদেরকে শেখাতে এসেছি সামান্য কিছু, আমরা একটু তোমাদের থেকে বেশি জানি বলে। আর এই যে এনইপির যে নতুন সিলেবাস অনুযায়ী তোমরাই হচ্ছ প্রথম ব্যাচ। আমাদের সাধ্যমতো আমরা সাজেশন করি, বিভিন্ন স্যার ম্যাডামরা খেটে খুনতে সাজেশনগুলো করে। পুরনো পেপারে কিছু আছে, সেগুলো নতুন অ্যাড হয়েছে, কিছু বাদ গেছে, এরকম নিয়ে মাথা ঘামিয়ে সাজেশন করি যাতে তোমরা কমন পাও। এইবার যে বছর যে সাজেশনটা যাবে, যারা তোমাদের গার্জেনের মতো বা তোমাদের গাইডের মতো তোমাদের দিকে হেল্পের হাত বাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ তোমরা পয়সা দিয়ে পড়ছো, তোমরা পয়সা দিয়ে স্টাডি মেটেরিয়ালস নিচ্ছ, কিন্তু তাদেরও একটা দায়বদ্ধতা থাকে তোমাদেরকে কমন দেওয়ার। এইবার ওই স্যার যেটা দিয়েছে, ওই ম্যামও সেটা দিয়েছে, এই যদি করো তাহলে কি করে হবে? যেটা যে বছর কমন আসবে সে তো সবাই দেবে, সেটা সে যেখানেই হোক। আর নিয়মিত ক্লাস তোমরা করো কলেজে, তারপর টিউটোরিয়ালের নাম্বার পাও। এবার সাজেশন করে তোমরা মাথা খারাপ করে দাও। আমরাও কি চাইবো যে তোমাদেরকে গালগপ্প করিয়ে এই অল্প সময়গুলো নষ্ট করার? যেটুকু করবাবো সেটুকু সলিড করাবো, যাতে তোমরা সাপ্লি না পাও, ঠিকঠাকভাবে পাস করতে বেরিয়ে আসতে পারো। কারণ একে তো এই সিলেবাসের চাপ, তারপর যদি আবার সাপ্লি পাও, সেগুলোকে ক্লিয়ার করতে হবে। যাই হোক, তোমরা ছেলে মানুষ, তোমাদের মনে অনেক প্রশ্ন জাগে। এটা ভেবেও ভালো লাগে যে তোমরা ভবিষ্যৎ প্রজন্ম খুব হিসেবি, ভালো এটা। তো চলো, অনেক কিছু কষ্ট থেকে, ক্ষোভ থেকে, রাগ বলবো না, তোমরা আমাদের সন্তান সম। দেখো, তোমাদের সিসি 16 পেপারে বাংলার রাজনৈতিক ইতিহাসের একটা টপিক আছে। সেখান থেকে আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি। আমি জানি না এখনও অবধি কোনো চ্যানেলে সাজেশান নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না। এক্ষুনি সাজেশান করা যায় না, তবে আমি যেগুলো দিচ্ছি লাস্ট টাইম সাজেশানে আমি আরও কমিয়ে দেবো। কিন্তু এই যে 8টা প্রশ্ন আমি রেখেছি, সেখান থেকে মোটামুটি তোমাদের 5টা কভার করতেই হবে। আর যতদূর সম্ভব আমি আগামীকাল সুফি সাহিত্যের ওপর একটা লাইভে আসছি। সুফি সাহিত্য কী, সুফি সাহিত্যের বৈশিষ্ট্য, তার প্রধান কবিদের কৃতিত্ব, এইগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের স্টাডি মেটেরিয়ালস দেখিয়ে দেবো। আমাদের এখানে অনলাইন অফলাইন ক্লাস চলছে। তোমরা যারা ইন্টারেস্টেড স্টাডি মেটেরিয়ালস নেওয়ার জন্য নিতে পারো, ক্লাস করবার জন্য আগ্রহী হলে নাম এনরোলমেন্ট করিয়ে নিতে পারো অনলাইনে, বা এসেও দেখা করতে পারো। আবারও বলছি, বই অবশ্যই পড়তে হবে,
সে লাইব্রেরি থেকে তুলে পড়ো কি কিনে পড়ো, কেন এরপর যদি তোমরা আরও উচ্চতর শিক্ষার দিকে এগো এই বইগুলো লাগবে তোমাদের নেট সেটের জন্য। আর অনেক দিন পর সিএসসি আবার হচ্ছে, নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে। তোমরা দেখেছো যে আজকেই নোটিশ পাবলিশড হয়েছে, না গতকাল হয়েছে মনে হয়। 21শে জুলাই থেকে আবার আপার প্রাইমারির কাউন্সিলিং তো চলতেই থাকবে। এরপর তোমরাও এমএ করো, নেট সেট ক্লিয়ার করো বা বিএড করো, যে যেদিকে যেতে চাও যাও। আমি আজকে রাজনৈতিক ইতিহাসের ওপর কিছু প্রশ্ন বলে দিচ্ছি। আর আমাদের এখানে এরকম প্রিন্ট আউট করা নোট তোমাদের যাদের স্টাডি মেটেরিয়ালস দরকার তারা যোগাযোগ করো। তো রাজনৈতিক অবস্থা বলতে আমাদের ইতিহাসকে দেখতে হবে। বাংলার রাজনৈতিক ইতিহাসের প্রধান পর্যায়গুলি আলোচনা করো। প্রথম এই প্রশ্নটা দিচ্ছি। দেখো, প্রাচীন যুগ, মধ্যযুগ, তারপর ব্রিটিশ শাসনের সূচনা হচ্ছে। তখন আবার আমাদের জাগরণ যেগুলো ছিল, স্বাধীনতা আন্দোলনের এগুলো লিখতে হবে। বঙ্গভঙ্গ স্বদেশী। আমি পরে বিস্তারিত প্রশ্ন, এখন আপাতত প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। আমার এই প্রশ্নগুলো তোমরা একটা খাতায় লিখে রাখো। অনেক স্যার ম্যাডামরা সাজেশান দেবে, আমি সেখানে খুবই নগণ্য একজন। যদি মিলে যায় তাহলে দেখো। দ্বিতীয় প্রশ্ন লেখো, পলাশীর যুদ্ধ বাংলার রাজনৈতিক ইতিহাসে কী প্রভাব ফেলেছিল? বঙ্গভঙ্গ ও তার রদবদলের বাংলার রাজনীতিতে কী পরিবর্তন আনে? 3 নম্বর প্রশ্ন। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে বাংলার ভূমিকা আলোচনা করো। যে কটা প্রশ্ন বলছি সব কটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবারের জন্য। এরপর বাংলাদেশের সাহিত্য আছে, সেগুলো পড়তে হবে, যদিও সেটা পেপার 20। তারপর লেখো, দেশভাগের রাজনৈতিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ করো, বা দেশভাগের রাজনৈতিক ও সামাজিক প্রভাব কী পদক্ষেপ রেখেছিল তা বিস্তারিত আলোচনা করো। কটা হলো? 7টা হয়ে গেছে নাকি 6টা হলো? তারপর বাংলায় যে কৃষক আর শ্রমিক আন্দোলন হয়েছিল সেইটা করবে। বাংলার কৃষক ও শ্রমিক আন্দোলনের গুরুত্ব বা তাৎপর্য কেমন। আর একটা প্রশ্ন বলছি লাস্টে। এই প্রশ্নগুলো কিন্তু এখন থেকে দেখতে লাগো। আমি জানি না মার্কেটে কোনো বই এখনও বেরিয়েছে কি না, টেক্সট পড়ো। আর লাস্ট প্রশ্ন বলছি, বাংলার রাজনৈতিক ইতিহাসে জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। জাতীয়তাবাদ তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আমাদের এখানে নোট সাজানো হয়েছে পয়েন্ট আউট করে। তোমরা যারা ইচ্ছুক তারা যোগাযোগ করো। এর ওপর শর্ট প্রশ্নও করিয়ে দেবো, 5 নম্বরের প্রশ্নও করিয়ে দেবো। দেখো, 5টা ইউনিট আছে, যদি রুটিন করে পড়ে নাও। আমাদের এখানে জুলাই থেকে ক্লাস স্টার্ট হলো। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এরপর পুজো রয়েছে এর মধ্যে আবার। তো মোটামুটি ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আশা রাখছি কমপ্লিট হয়ে যাবে। তারপর টিউটোরিয়ালের এখানে সেগুলোও করিয়ে দেওয়া হয়, তোমাদের যেভাবে যা দেয়া হয় কলেজ থেকে, বিষয়বস্তু, ভূমিকা, গ্রন্থ নাম, সব কিছু। তোমরা যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে রেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যতদূর সম্ভব আমি আগামীকাল সুফি সাহিত্যের ওপর বিস্তারিত আলোচনা এবং স্টাডি মেটেরিয়ালস নিয়ে তোমাদের সঙ্গে আসছি। আমি তখনও ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো, তোমরা একটা জায়গায় লিখে রেখো। আর স্যার ম্যাডামদের তোমরা যার কাছে পড়ো, যাদের ফলো করো, যারা তোমাদেরকে গাইড করেন, দেখো এই ম্যাডামের সাথে কিছু মিলছে কি না। আমি আবারও বলছি, আমি খুবই একজন সাধারণ মানুষ। যদি তোমাদের কোনো কাজে আসে এই প্রশ্নগুলো তাহলে তোমরা দেখো।
ভালো থেকো সবাই, সাথে থেকো, রাখলাম।